আসসালামু আলাইকুম। বিকেলবেলায় ড্রাগনের জমি দেখতে এসেছি, যে একটা গল্প করব, সেই গল্পটা শুনবেন। গল্পের শেষে একটা প্রশ্ন করব, আর সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো শোভাবতী নামে এক নগর ছিল, সেই নগরে শূদ্রক নামে এক রাজা রাজত্ব করতেন। তার দরবারে কোনো এক রাজপুত্র অর্থাৎ বীরবর এক কর্মপ্রার্থী হয়ে এসছে। পাহারাদাররা আটকেছে যে তোমার আসার কারণ কি। বীরবর বলে যে আমি রাজার সঙ্গে দেখা করতে চাই। রাজার কাছে অনুনয় বিনয় করার পরে দেখা করালো। রাজাকে গিয়ে বলছে যে রাজামশাই, আমি একটা কাজের প্রার্থী হয়ে এসেছি, আমি কাজ করতে চাই আপনার রাজ্যে। তখন তুমি কাজ করবা, তো তুমি বেতন কত নিবা? তো বলছে যে প্রত্যেক দিন আমি 400 স্বর্ণ মুদ্রা বেতন হিসাবে নেব। রাজা শুনে অবাক, যে প্রত্যেক দিন 400 স্বর্ণ মুদ্রা বেতন? বাবা, তোমার অস্ত্র কি কি আছে? তখন বললো আমার 2 বাহু, আর তৃতীয় হচ্ছে খড়গ, এই হচ্ছে আমার অস্ত্র। রাজা ভেবেচিন্তে মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করলো। পরামর্শ করে তাকে 4 দিনের জন্য কার্যে নিয়োগ করলো। প্রথম দিন কাজ করলো, বেতন দিল। রাজা ভাবলো যে এত পরিমাণ বেতন দিচ্ছি, ও কি করে দেখি। তো দেখলো যে 4 ভাগের 2 ভাগ ব্রাহ্মণ এবং দেবতাদের উদ্দেশ্যে দান করলো, 1 ভাগ দুস্থ দরিদ্রদের, আর একটা নিজের সংসার চালানোর জন্য ও ব্যয় করলো। রাত্রে পাহারা দিচ্ছে, এমন সময় কোনো এক নারীর কান্না ওদের কানে এসে পৌঁছায়। মানে রাজা শুনতে পেয়েছে, আবার বীরবরও শুনতে পেয়েছে, যে এক বেদিতে এক রূপ যৌবন সম্পন্না সর্বাঙ্গ অলঙ্কারে ভূষিতা এমন এক নারী কাঁদছে। কান্নার কারণ জিজ্ঞেস করলো, তুমি কাঁদছো কেন? তখন বলছে যে আমি এই রাজ্যের রাজলক্ষ্মী, এই রাজ্য ছেড়ে চলে যেতে চাই, এই রাজ্যে মহা বিপদ, তাই আমি কান্না করছি। তাহলে তোমার এখানে থাকার উপায় বা এই বিপদ দূর করার উপায় কি? বলছে যে তোমার একমাত্র পুত্র শক্তিধরকে যদি দেবী সর্বমঙ্গলার উদ্দেশ্যে বলে দিতে পারো, তবেই আমি এই রাজ্যে থাকব। সঙ্গে সঙ্গে বীরবর বাড়ি গেল। বাড়ি গিয়ে ঘুমন্ত স্ত্রী এবং পুত্রকে জাগালো, জাগিয়ে সমস্ত বৃত্তান্ত বলল। বলার পরে তাদেরকে দেবী সর্বমঙ্গলার মন্দিরে নিয়ে গেল। প্রথমে তার পুত্রকে বলি দিল, স্ত্রী বলি হলো। স্ত্রী এবং সন্তানহীন জীবন বৃথা বলে সে নিজেও বলির শিকার হলো। রাজা এই সমস্ত বিষয় দেখে, আরে বাবা, এরকম মানুষ এই পৃথিবীতে আছে। সে আবার দেবী সর্বমঙ্গলার কাছে অনুনয় বিনয় করতে লাগলো, যে দেবী এদের জীবন ফিরিয়ে দাও আমার জীবনের বিনিময়ে। নানানভাবে অনুনয় বিনয় করার পরে দেবী সর্বমঙ্গলা সন্তুষ্ট হয়ে ওদের জীবন ফিরিয়ে দিল, এবং রাজা সন্তুষ্ট হয়ে ওই বীরবরকে কর্ণটক নামক এক রাজ্য দান করল। গল্প হয়ে গেল। এবার আমার প্রশ্ন, যে আপনি এখানে কাকে মহান বলে বিবেচিত করবেন, বীরবরকে না শূদ্রককে? এটাই হলো প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের নিজের মতামত। থ্যাংক ইউ। এই পর্যন্ত।